নির্বাচনে প্রচার সেরে গাড়ি করে বাড়ি ফেরার পথে বহরমপুর নতুন বাজার হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। এই গো ব্যাক স্লোগান শুনে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে আসেন এবং বেশ কিছু যুবক তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতেই অধীর চৌধুরী তাদের সামনে যান এবং জিজ্ঞাসা করেন কারা বলছে এবং কেন বলছে। এরপরই তারা উত্তেজিত হয় এবং অধীর চৌধুরীর কনভয় ঘিরে এলাকায় যুবক এবং অন্যান্য তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এই সময় মেজাজ হারিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া এক যুবককে বেশ কয়েকটি থাপ্পড় কষিয়ে দেন, এছাড়াও ধাক্কাও দেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। এরপরই এলাকায় অন্যান্য কংগ্রেস কর্মী যারা নির্বাচনী জনসভায় মিছিল শেষে বাড়ি ফিরছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছন এবং উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তেজনা বাড়ায় রীতিমতো দুপক্ষের মধ্যে এবং রাজনৈতিক শোরগোল শুরু হয়। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই অবস্থায় তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন। অধীর চৌধুরী স্থানীয় পুলিশ সুপার এবং বহরমপুর থানার আইসিকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ আসলে তৃণমূল কর্মীরা সেই রাজ্য সড়ক অবরোধে বসে পড়েন, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে অবশেষে দুজন তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোনো কারণ ছাড়া অধীর রঞ্জন চৌধুরী মাননীয় সাংসদ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমার কলার চিপে ধরে আমাকে দু তিনটে জল মেরেছে। অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক। আরেক তৃণমূল কর্মী তপন মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে সবাই ছিল, এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অধীর চৌধুরী এবার হাত দেখিয়েছে আর ওরা বলেছে অধীর চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অধীর চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে। গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে। তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেড়ে এসে কলার ধরে তুই চড় মারলো, ঠিক আছে। সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা, সেই জন্য আমরা যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফেরত দিচ্ছে। তাহলে মারবে কেন? আজকে সাংসদ হয়েছে, সে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ভাড়াবাট মারলো। সে কি বলেছিল? সে তো কোনো কথা বলেনি। সে ওখানে দাঁড়িয়ে সেখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াবাট মারলো। আগে তৃণমূল করে, হ্যাঁ বিভ্রান্তে তৃণমূল করে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা রাজা মাস্টারের সঙ্গে থাকে। সে একজন ভালো রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা, সে সবারই জন্য দেখে, তার নেতৃত্বে থাকে সে, ঠিক আছে। তো সেই জন্য তাকে আজকে টার্গেট করলো, তাকে টার্গেট হলো। হিরু হালদার এলো, শিলা হালদার এলো, ওরা এসে কলার ধরে আবার মারছে। তাদের সাহস পায় কি করে? তারা এসে তার বিরুদ্ধে সেট করছে, তারা সাহস পায় কি করে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর অধীর চৌধুরী যেন এসে ভুল হয়েছে, যে ভুল যেন স্বীকার করে, যে অন্যায়ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে। এটা তো অন্যায়। সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায়, আর কিছু না। এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী জানান নেশাগ্রস্ত অবস্থায় চুল্লু খেয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তৃণমূল চক্রান্ত করে তাকে ভোটের প্রচারে বাধা দিচ্ছে, সন্ত্রাসের বার্তা দিতে চাইছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বাড়ি ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে, এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নামলাম, কি ভাই কি বলছো বলো, নির্বাচক তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে গেল, কি বলছে বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছে তোকে বুঝাচ্ছেন। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না।
এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল। শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে, ভোটের দিন ভোটের দিন তার প্রচারণা, যেদিন আমি ভোটের দিন যেখানেই যাচ্ছি বা ভোটের আগেও আমি যেখানে প্রচার করতে গেছি, একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা, এই পথ অবরোধ করে, অর্থাৎ আমার গাড়ি যাচ্ছে, রাস্তায় বসে পড়ছে। যদিও কংগ্রেস নেতা অশোক দাস বলেন অধীর চৌধুরী মানতে পারছেন না তাঁর জামানা শেষ হয়ে গিয়েছে। 25 বছরে বহরমপুরে কোনো উন্নয়নই করেননি বলে দাবি তার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অধীর চৌধুরীর জামানাটা শেষ হয়ে গেছে, এটা অধীর চৌধুরী বুঝছেন না, বুঝতে পারছেন না, হয় বুঝেও বুঝছেন না। তাই তার যে সেই স্টাইল, চর থাপ্পড় ঘুষি মারার সেই স্টাইল থেকে উনি এখনো বেরোতে পারেন, সেইগুলো এখনো ওর ব্লাডে আছে কিনা। তাই আজকে উদ্যত হয়ে চর মারতে ছুটে গেছে। আমিও তো বলছি অধীর চৌধুরী গো ব্যাক। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। ফের একবার অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হল মুর্শিদাবাদের রাজনীতি। সব দলই প্রতিদিনই নিজের নির্বাচনী প্রচার করছেন লোকসভা নির্বাচনের। আজও রীতিমতো অধীর রঞ্জন চৌধুরী সকালবেলায় নির্বাচনী প্রচার করেন বহরমপুর গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত। বিটি কলেজ রোড মোড় পর্যন্ত প্রচার করার পর তিনি বাড়ি ফেরেন বহরমপুর লালবাগ বাইপাসের রোড ধরে। বহরমপুর নতুন বাজার সংলগ্ন হনুমান মন্দির এলাকায় তিনি বাইপাস ধরে তার গাড়িতে বাড়ি ফিরছিলেন। সেই মতো অবস্থায় সেখান থেকে বেশ কিছু যুবক তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয় এবং অধীর চৌধুরীর অভিযোগ তাকে পাল্টা অসভ্য গালিগালাজও করেন। এই মতো অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী তার গাড়ি থেকে হঠাৎ করে নেমে আসেন এবং যে যুবকটি তাকে গো ব্যাক স্লোগান বলেছিল তার ওপর মেজাজ হারান। আমাদের কাছে যে সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে সেটাতে দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি সেই ছেলেটিকে এক মারবো এক চর এইরকমই একটা অ্যাটিটিউড নিয়ে সামনে যান এবং সেই ছেলেটির বুকে দুবার বা তার একাধিকবার ধাক্কা দিয়েছেন, এরকম একটি ফুটেজ দেখা যাচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।